নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন কথা হবে জিদ্দাকে নিয়ে। তো জিদ্দার একটা আপকামিং সিনেমা যেটা আসতে চলেছে, যেটার নাম হচ্ছে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। তো সেই ছবির একটা মোশন পোস্টার লিক হয়ে গেছিলো এবং সেটা পুরোপুরি বোঝা যাচ্ছিলো না, কিছুটা ঝাপসা ঝাপসা বোঝা যাচ্ছিলো। তাই ফাইনালি মেকাররা কিন্তু সেই পোস্টারটা ছেড়েই দিয়েছেন এবং সেই পোস্টারটা কেমন লাগলো সেই বিষয়ে আপনাদেরকে জানাবো। এবং তার পাশাপাশি কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত এই সিনেমাতে একটা বিরাট বড় আপডেট পেয়েছি, সেটাও আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তো যে বিষয়টা নিয়ে এখানে কথা বলবো, তো সেটা হলো যে আর কি, যেটা বলছিলাম যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, যে পোস্টারটা বেরিয়েছে পোস্টারটা কিন্তু বেশ ভালো হয়েছে। সেখানে আমরা একটা বয়স্ক লোক, মানে হালকা হালকা পাকা পাকা চুল আমরা দেখতে পাচ্ছি জিতে, এবং মুখে একটা সিগারেট ধরে রয়েছে এবং বসে রয়েছে এবং পাশে দেখা যাচ্ছে একটা বিল্ডিং এবং সেখানে ব্রিটিশ পুলিশরা বিশাল মারধর করছে। তো এখানে জিতের যে লুকটা সেটা জাস্ট ব্যাপক লাগছে। মানে একটা ছবিটার যে ধরনের ক্যারেক্টার বা যে ধরনের পোস্টার ডিজাইন ডিমান্ড করে সেই হিসাবে দেখতে গেলে কিন্তু পোস্টারটা বেশ ভালো লেগেছে। এবং একটা অনন্ত সিংয়ের বায়োপিক হিসেবে কাজ হতে চলেছে। এবং যেটা জানতে পারছি, দেখুন এই ছবিতে পুলিশের চরিত্রে থাকতে চলেছে কিন্তু টোটা রায়চৌধুরী। তো টোটা রায়চৌধুরী ভার্সেস জিৎ, এই বিষয়টাই হবে। এবং অনেক দিন পর টোটা রায়চৌধুরীকে আবারও সেই ফুল ফ্লেজে আমরা দেখতে পাবো, যেটা আমরা দেখতে পেয়েছিলাম প্রসেনজিতের সাথে রাম লক্ষ্মণ সিনেমাতে, বা ধরুন আরও যে সমস্ত পুরনো সিনেমাগুলো ছিল প্রসেনজিতের, সেই সময় কিন্তু টোটা রায়চৌধুরী কিন্তু দারুণ কাজ করতো তার সাথে। তো সেই টোটা রায়চৌধুরী কিন্তু আবারও ফিরতে চলেছে। এবং রিসেন্ট টাইমে আমরা পাগলু 2-তে দেখেছিলাম দেবের বিপরীতে, মানে টোটা রায়চৌধুরী কাজ করেছিল। তো জিৎ ভার্সেস টোটা রায়চৌধুরী দেখতে পাবো, দেখা যাক বিষয়টা কেমন জমে। তো আমি তো খুব এক্সাইটেড এবং টোটা রায়চৌধুরী খুব ভালো মানের একজন অভিনেতা, আশা করছি কাজটাকে দারুণ করবে। তো দুজনাই একই ছবিতে থাকা এটা সত্যিই একটা বিরাট বড় অ্যাচিভমেন্টের ব্যাপার। দেখা যাক ছবিটাতে দুজনকে কেমন লাগে। এবং অনেক দিন পর টোটা রায়চৌধুরী আবার একসঙ্গে বাংলা সিনেমাতে কাজ করছেন, আশা করছি তারও বড়সড় একটা কামব্যাক কিন্তু আমরা দেখতে পাবো। তোমাদের কি মতামত এই বিষয়টা নিয়ে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।